হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 24 ছোট ভাই ও বোনেরা, তোদের জন্য একটা ভিডিওর মেক করতেছি। যেটা হচ্ছে, তোরা অবশ্যই এখন একটা কি ট্রমার ভিতরে আছিস, আমি জানি এটা। যদিও কালকে এক্সাম, এই উপলক্ষে তোদের একটু হবে এরকম ট্রমার ভিতরে থাকবি, সমস্যা নেই, প্যানিক করিস না ভাই। এক্সাম হলে কোনোভাবে প্যানিক হওয়া যাবে না। আর তোদের এইগুলো থেকে যাতে তোরা যাতে এগুলো না করিস, সেজন্য আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করবো তোদের সাথে। এগুলো হচ্ছে মনোযোগ দিয়ে শোন, তোদের অনেকটাই উপকারে আসতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে দেখ, কষ্ট করে, একটু কষ্ট করে। 8 মিনিট কিংবা 10 মিনিটের মতো ভিডিও হবে। একটু কষ্ট করে ভাই দেখ, তাহলে মন থেকে একটু শান্তি লাগবে। হ্যাঁ, তোরা হচ্ছে ফার্স্ট অফ অল কী করবি, এখন যারা জেগে আছিস ভাই, ঘুমিয়ে যা। কারণ হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে তোকে 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা ঘুমাতে হলে এখন যদি না ঘুমাস তাহলে কিন্তু লেট হয়ে যাবে, সকালে কিন্তু আবার তাড়াতাড়ি উঠে কিছুটা রিভিশন দিতে হবে। সো এখন যারা জেগে আছিস ভাই, তাড়াতাড়ি ঘুমিয়ে যা ফার্স্ট অফ অল। আর হচ্ছে, যারা হচ্ছে কালকে এক্সামের জন্য এখনো জিনিস গোছাস নাই, তারা হচ্ছে তাড়াতাড়ি গুছিয়ে নে। কারণ কালকে দেখবি যে এটা নিছিস, আবার ওইটা ফেলে রাখি চলে গেছিস, এরকম হবে। যা যা লাগে রেজিস্ট্রেশন বল, তারপর হচ্ছে তোর প্রবেশপত্র বল, যা যা লাগে, পেন্সিল কলম দুইটা নিয়ে অ্যাটলিস্ট হচ্ছে দুইটা অবশ্যই রাখবি। ফুল ফুল কালি যাতে থাকে। আর একটা যেটা দিয়ে লিখবি ওখানে ফার্স্ট ইয়ে করবি, ওটা যাতে একদম নতুন না হয়। একদম নতুন হলে কিন্তু সমস্যা, লেখায় কিন্তু সমস্যা হবে। বাড়ি থেকে একটু লিখে নিস, হ্যাঁ। তারপর হচ্ছে যা যা লাগে সবগুলো এখন হচ্ছে তোরা রেডি করে ফেল, কালকে যাতে সকালে এটা ওটা নিয়ে মানে খোঁজাখুঁজি করতে না হয়। সকালে উঠে ফার্স্ট অফ অল কী করবি, আর হচ্ছে আজকে রাতে যারা নামাজ পড়েছে নামাজ পড়ে নিস ভাই। সকালে তাড়াতাড়ি উঠে হচ্ছে ফজরের নামাজ পড়বি অবশ্যই। ফজরের নামাজটা মাস্ট। ফজরের নামাজ পড়ে রিভিশন দেওয়া শুরু করবি। কি রিভিশন দিব ভাই? যা যা তোর এমসিকিউ এর জন্য লাগে, কিংবা হচ্ছে তোর কবি পরিচিতি, ওয়ার্ড পরিচিতি, কবি পরিচিতিগুলো তো বলে যাস, ঠিক আছে। কোন তারপর হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত হয়, কোন গল্প, কোন নাটক, কোন ইয়েতে প্রকাশিত হয়, এগুলো ভালো করে দেখবি। যেগুলো হচ্ছে মুখস্থর জন্য ওগুলো হচ্ছে ভালো করে দেখে যাবি, এটুকুই। আর হচ্ছে কি করবি দেন হচ্ছে, তোর কিছু এমসিকিউ দেখবি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তোকে বললো যে বিভিন্ন ধরনের সোর্স থেকে পাইলি, ওগুলো দেখবি, হ্যাঁ। এরপর হচ্ছে কি করবি, গোসল করতে যাবি। ঠান্ডা, সকাল সকাল গোসল করে হচ্ছে ঠান্ডা মাথায় এক্সাম দিতে যাবি। তারপর হচ্ছে তোরা কি করবি, হচ্ছে অবশ্যই মামা বাবা দোয়া নিতে হবে। মামাকে সালাম করে হচ্ছে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সালাম করে যাবি, দোয়া নিবি অবশ্যই। কারণ দোয়ার কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ। হয়তো বা দেখবি যে তুই সকালে যে প্রশ্নটা পড়ে গেছিস ওই সবগুলোই চলে আসছে, এরকমও হতে পারে। এরকমও ম্যাজিক আছে, কিন্তু আমার লাইফে এরকম হয়েছে। বাট তোরা হচ্ছে কি করবি, দোয়া নিবি অবশ্যই মাস্ট। এরপর হচ্ছে যেখানে যাবি, তোদের হল যেখানে আছে, তোরা ভাই সময় রেখে 30 মিনিট সময় রেখে, তারপর মানে হচ্ছে ওখানে যাতে, হলে যাতে 30 মিনিট আগে, মানে তোদের এক্সামের 30 মিনিট আগে যাতে হলে পৌঁছাতে পারিস, সেভাবে রেডি হয়ে বের হবি। দরকার হলে প্রয়োজনে আরও আগে বের হয়ে যাবি, হ্যাঁ। কোনো সমস্যা নাই, আরও আগে বের হয়ে যাবি। আর হচ্ছে যেহেতু বৃষ্টির দিন, এখন হচ্ছে ছাতা নিয়ে বের হবি, সমস্যা না হলে, হ্যাঁ। এরপর হচ্ছে হলে যাবি, ঠিক আছে। তারপর হ্যাঁ, একটু কি নার্ভাসনেস কাজ করবে, কিরে এত বছর 12 বছর পরে এক্সাম দিতে আসছিস, মানে হচ্ছে কি 12 বছরের সাধনা। এখন হচ্ছে পাড়া প্রতিবেশী আন্টিদের হচ্ছে কি রেজাল্ট খারাপ হলে তো শুরু হবে, ওটা তো বন্ধ নাই। অনেক কিছুই আছে প্যারা, সব প্যারা মাথার মধ্যে আসবে, কিরে পরীক্ষা খারাপ হলে তো সমস্যা। তখন হচ্ছে এই প্যারার কারণে, এগুলোর প্রেশারের কারণে হচ্ছে তোর কি নার্ভাসনেস কাজ করা শুরু করবে। তখন পরীক্ষার হলে ভাই বসে কোনো ধরনের প্যারা নিস না, কোনো টেনশন নাই। বলবি যে যা পড়ছি পড়ছি, বাকিটা আল্লাহ ভরসা, কোনো টেনশন নাই, একদম চিল। চিল মোডে পরীক্ষা দিবি, দেখবি যে আলহামদুলিল্লাহ কোপাই ফেলছস পরীক্ষায়, হ্যাঁ। এরপর হচ্ছে তোর স্যাররা আসবে, তোকে ধর এমসিকিউ দিল, এমসিকিউটা হচ্ছে একদম ঠান্ডা মাথায় হচ্ছে কি করবি, বৃত্তগুলো ভরাট করবি। তোর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো হচ্ছে ঠান্ডা মাথায় ভরাট করবি, দেখে দেখে। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডগুলো দেখে দেখে সুন্দর করে ভরাট করবি। কেউ আবার চালাকি করে মুখস্থ করে মারিস না আবার। আমার মতো এবার হচ্ছে কি, রেজিস্ট্রেশন নাম্বার আর মোবাইল নাম্বার এক ছিল, তো তো এবার মানে মোটামুটি কাছাকাছি ছিল, তো এবার মোবাইল নাম্বার বসাই দিছি, মাশাল্লাহ। পরে আবার হচ্ছে আরেকটা নিয়ে ইয়ে করছিলাম। তো ওরকম ভাই কেউ কাজ করিস না, দয়া করে। তোরা হচ্ছে দেখে 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 ভরাট করবি বৃত্তগুলো। এরপর কি করবি, এরপর হচ্ছে তোদের যে এমসিকিউটা দিবে, ওটা হচ্ছে প্রশ্নটা পুরোটা পড়বি 5 মিনিটের ভিতর। পুরোটা প্রশ্ন প্রথমে হচ্ছে বিসমিল্লাহ করে পড়া শুরু করবি, পুরোটা দেখে নিবি প্রশ্নটা আগে 5 মিনিটের ভিতরে। প্রশ্নটা 5 মিনিটের মধ্যে দেখলে বোঝা যাবে যে তুই যতই পড়ে মানে নাই পড়িস না কেন, তুই যদি এই কয়েকদিনও পড়িস তাহলে হচ্ছে 9 থেকে 10টা, 30টার মধ্যে 9 থেকে 10টা প্রশ্ন হচ্ছে লিখতে পারবি, মানে হচ্ছে এমসিকিউ দেখাতে পারবি। অ্যাটলিস্ট 9 থেকে 10টা দাগাই ফেললি, 5 মিনিটের ভিতরে 10টা শেষ। 10টা আরও কমও লাগতে পারে সময়। এরপর হচ্ছে শেষ হয়ে গেল। এরপর হচ্ছে যেগুলো হচ্ছে চিন্তা করার বিষয়, এগুলো হচ্ছে মুখস্থ, কিন্তু যেগুলো হচ্ছে এই কবির নাম কি, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এরকম যেগুলো আছে 9-10টা থাকবে। এরপর হচ্ছে চিন্তামূলক যেগুলো, যেমন হচ্ছে এটা কোন চরিত্রের সাথে বৈসাদৃ মানে সাদৃশ্য রয়েছে, একটা উদ্দীপক দিল, অথবা হচ্ছে এই চরিত্রের হচ্ছে কোন বৈশিষ্ট্য আছে, এইরকম যেগুলো চিন্তা ভাবনা, ওগুলো হচ্ছে একটা ক্ষেত্রে হচ্ছে 1 মিনিটের মতো সময় করে দিবি। এগুলো হচ্ছে কত, আর 10টা হচ্ছে তোর যেগুলো পড়ছিস ওগুলো থেকে 10টা পেয়ে যাবি, মানে 20টা তোর হয়ে গেছে, হ্যাঁ।
বৃষ্টি হয়ে গেছে। আর যারা হচ্ছে ট্যালেন্টেড আছে সবগুলো যদি কমন আসে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি নাও আসে তাহলে হচ্ছে এভাবে করবি, বৃষ্টি হয়েছে আর টুকটাক বন্ধু বান্ধবদের থেকে 30টা টাকা দিবি আর 10টা টাকা দিবি, দেখবি যে 5টা হয়ে গেছে ওখানে, মানে 25 পাই গেছিস। ঠিক আছে, এরপর হচ্ছে তোর কি দিবে সুন্দর করে সিকিউ প্রশ্ন দিবে। সিকিউ খাতা তো আগেই দিয়ে দিছে, ওটা হচ্ছে ইয়ে করে করাই আছে, স্কেল করা আছে, তারপর হচ্ছে দাগটা না আছে। এরপর হচ্ছে ওটাতে সুন্দর করে বিসমিল্লাহ করে কি সিকিউ কিভাবে শুরু করবি, সিকিউ প্রশ্নটা আগে নিবি। ঠিক আছে, কয়টা সৃজনশীল, সৃজনশীল তো আজ 11টা, 11টার ভিতরে হচ্ছে 7টা দেওয়া লাগবে। হ্যাঁ, এরপর হচ্ছে গদ্য কয়টা, পদ্য কয়টা, ঠান্ডা মাথায় দেখবি এগুলো। ঠিক আছে, নাটক উপন্যাস হচ্ছে তোর 2টা করে থাকবে, 2টা করে থাকবে, তোর হচ্ছে একটা একটা করে দিতে হবে। ওখানে ওগুলা কোপায় ফেলতে পারবি, তোর 20-এর মধ্যে 17-18 এরকম করে পাবে। যারা একটু মোটামুটি আছিস, মোটামুটি যারা আছিস তারাও হচ্ছে এরকম ভাবে পাবি, সমস্যা নাই, ওটা নিয়ে প্যারা খেতে হবে না। এরপরে হচ্ছে কি গদ্য থাকবে 4টা, পদ্য থাকবে 4টা, গদ্য থেকে যে কোনো 2টা দিবি আর পদ্য থেকে যে কোনো 2টা, আর হচ্ছে 2টা থেকে মানে গদ্য পদ্য 2টা মিলে যে কোনো যেটাই ভালো পারিস মানে তোর ওখান থেকে যেটাই ভালো লাগে ওটা মানে গদ্য পদ্য থেকে যে কোনো একটা দিয়ে দিবি। হুম, তাহলে হচ্ছে তোর 7টা হয়ে যাবে। প্রথম হচ্ছে সিলেক্টেড করলি, হ্যাঁ, এরপর হচ্ছে প্রথমটা শুরু করবি। ধর একটা প্রত্যেক সৃজনশীলের হচ্ছে 4টা করে কি থাকবে, ক খ গ ঘ এরকম বিভাগ ভাগ করা থাকবে। কতে কি থাকবে তোর প্রথম হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো থাকবে, যেমন হচ্ছে এটা কি, এটা কাকে বলে, কিংবা এর বাবার নাম কি, এর মাতার নাম কি, এটা হচ্ছে কোন গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এরকম ধরনের। হ্যাঁ, এরকমগুলো কি করবি শুধুমাত্র এক ওয়ার্ড কিংবা এক লাইনের মধ্যে শেষ করে দিবি, এক লাইনের বেশি যাতে না যায়। মানে এটা কোন পত্রিকায় প্রকাশিত, অনুপম এই তোর অপরাজিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে সবুজ পত্রিকায়। হুম, শেষ, সবুজ, শুধুমাত্র সবুজ পত্রিকায়, শেষ। এরপর হচ্ছে এটা হচ্ছে এক লাইনের ভিতরে, খতে আসবে তোর একটা লাইন তুলে দিল, ওইটা হচ্ছে ব্যাখ্যা করতে বললো, ব্যাখ্যা। তো প্রথমে হচ্ছে তুই এটা হচ্ছে কি দিবি, একটা হচ্ছে একটা পৃষ্ঠার হচ্ছে অর্ধেক দিবি। এটা কিভাবে দিবি, প্রথম হচ্ছে লাইনটা তুলে দিবি, লাইনটা তুলে দিলে এটা দিয়ে এটা বোঝানো হয়েছে, তুই লাইনটা 2 থেকে 3 বার পড়লে বুঝে যাবি এটা দ্বারা কি বোঝানো হয়েছে, ওখান থেকে 2-3 লাইন লিখবি। আর হচ্ছে তোর যে মানে গল্প থেকে এই লাইনটা তুলে দিস, ওই গল্পের মূল ভাবটা কি ছিল, মূল ভাব তো অবশ্যই পড়ছিস, ওখান থেকে 2 লাইন তুলে দিলে তোকে 1 মার্ক অবশ্যই দিবে, 2-এর মধ্যে 1 মার্ক অবশ্যই দিবে। হ্যাঁ, তুই দুই এক এক করে কত 2 তুল। হ্যাঁ, তারপর হচ্ছে কি এখানে 2 হলো, তারপর হচ্ছে ঘ নাম্বার, ঘ নাম্বার কি দিবে, উদ্দীপকের সাথে মিলে একটা হচ্ছে প্রশ্ন করবে তোকে, বলবে যে এই চরিত্রটি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য রয়েছে, কিংবা কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, এরকম একটা দিবে। তুই হচ্ছে উদ্দীপকটা 2-3 বার পড়লি, এরপর হচ্ছে বইয়ের সাথে মিলাই মাথার মধ্যে কি করবি, স্ক্যান করে দেখে নিবি যে কি, ব্রেনের মধ্যে স্ক্যান করে দেখে নিবি যে এটা কোন চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে, এটা তুলে দিবি প্রথমে। এরপর হচ্ছে ওই যে গল্পটা কিংবা কবিতাটা আছে ওই কবিতার 2টা লাইন মূলভাব লিখে দিবি, মূলভাব থেকে লিখে দিবি। এরপর হচ্ছে কি করবি, বলবি যে উদ্দীপকের, এরপর হচ্ছে উদ্দীপকের কয়েকটা লাইন লিখবি, যে চরিত্রের কথা বললো ওই লাইনগুলো লিখবি, তার চরিত্রের কথা, ওইটার সাথে হচ্ছে তোর যে গল্পের কিংবা কবিতার হচ্ছে যে চরিত্রটা আছে ওইটার একটু কি দিবি, বৈশিষ্ট্য দিবি, 2-3টা বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে 2-2-4 লাইন করে দিবি, একটা উদ্দীপকের 2 লাইন, আর হচ্ছে কি বইয়ের 2 লাইন। এরপর হচ্ছে শেষে বলবি যে শেষে একটা লাইন লিখবি যে এই জন্য হচ্ছে মানে কি এর সাথে এর হচ্ছে কি মিল রয়েছে, কিংবা চরিত্র দুটো হচ্ছে একটা একটা প্রতিনিধিত্ব করে, এরকম ভাবে বলে দিবি শেষ। এরপর গল্পে বললো যে তোকে একটা লাইন দিয়ে বলবে যে এই লাইনটির হচ্ছে গল্পের আলোকে, অমুক গল্পের আলোকে হচ্ছে তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা হচ্ছে এটার সাথে কিরকম সাদৃশ্য রয়েছে, ওটা প্রতিনিধিত্ব করে কিনা, ওটা কি আংশিক প্রতিনিধিত্ব করে না সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে, এরকম কিছু দিবে। তো তুই কি করবি, প্রথমে হচ্ছে লিখবি এরকম আংশিক হলে আংশিক, পূর্ণ হলে পূর্ণ, অধিকাংশ হচ্ছে এগুলো হচ্ছে তাৎপর্য অনেক, এটা লেখে এটা লিখবি, অধিকাংশ আনসার হচ্ছে এটা। আর যদি বুঝিস এটা কিরকম হবে তাহলে ওটাই লিখবি। হ্যাঁ, এরপর হচ্ছে কি করবি, যে গল্পের কথা বলছে বা কবিতার কথা ওইটার 2টা লাইন হচ্ছে মূলভাব লিখবি, মূলভাব লিখার পর হচ্ছে উদ্দীপক থেকে 2টা লাইন দিবি, তারপর হচ্ছে গল্পের ওখান থেকে হচ্ছে 2-3 লাইন তুলে দিবি, হয়ে গেছে। এরপর লাইনে আসবি হচ্ছে 2টার মধ্যে কিছুটা, এটা ওইটা হচ্ছে মানে উদ্দীপক এটা হচ্ছে, আর গল্প হচ্ছে এটা, মানে হচ্ছে একটা একটা প্রতিনিধিত্ব করে। আর যদি বৈসাদৃশ্য হয় তাহলে ব্যাখ্যা দিয়ে দিবি হালকা করে, এটা এটা হয়েছে আর ওখানে হচ্ছে বিপরীতটা হয়েছে, এভাবে হচ্ছে ব্যাখ্যা করে দিবি। ঠিক আছে, এভাবে হচ্ছে তোরা সম্পূর্ণ আনসার করবি। আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবি হচ্ছে লেখার স্পিডটা সমতা বজায় রাখতে, মানে প্রথমে যেরকম ছিল শেষে যাতে ওইরকমই থাকে। প্রথম থেকে হচ্ছে মানে কি স্পিড দিয়ে ভালোভাবে স্পিড দিয়ে শুরু করবি, যাতে করে পরে যাতে একটা সৃজনশীলের যাতে মিস না হয়, সবগুলো সৃজনশীলে টাচ করবি, মানে ক খ গ ঘ এভাবে লিখে দিবি, মানে অল্প করে হলেও কি সবগুলো টাচ করবি, যাতে সবগুলো কারণ টাচ করলে নাম্বার, আর না করলে তো নাই, তোকে দিবি না, এমনিতে দিবি না। টাচ করলে তো একটু হলেও বিশ্লেষণ করার বা বিচার বিশ্লেষণ করার ওই সুযোগটা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোরা এইভাবে দিবি, 7টা সৃজনশীল অবশ্যই টাচ করবি, আর হচ্ছে ভালোভাবে এক্সাম দিবি, কোনো প্যারা নাই, আল্লাহ ভরসা। অবশ্যই 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 এক্সাম ভালো হবে। আর তুই নিজেও জানিস যে তুই তোর এক্সপেকটেশন অনুযায়ী
নাম্বার পাবি, এত প্যারা নাই। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে যদি ভালো অবশ্যই লেগে লাইক থাকে তাহলে কমেন্ট অবশ্যই এবং একটা like। বন্ধুদের সাথে শেয়ার করে দিবি। আর হচ্ছে পরবর্তী ভিডিও পেতে চাইলে হচ্ছে ইউটিউবটাতে চ্যানেলটাতে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবি। ধন্যবাদ।